নৃত্য কথায় আপনাদের সকলকে স্বাগত। এই সিরিজের প্রথম কথা শুরু করছি নৃত্যের দেবতা নটরাজকে নিয়ে। আজকের পর্বে থাকছে নটরাজের প্রতীকীর বিবরণ। তাহলে শুরু করা যাক। নটরাজের মূর্তিটি শুধু একটি ধর্মীয় প্রতীকই নয়, এটি সৃষ্টি, স্থিতি, সংহার ও মুক্তির গভীর দার্শনিক ধারণাকে প্রকাশ করে। তবে এই মূর্তির প্রতিটি অংশেরই গভীর অর্থ রয়েছে। প্রথমেই যদি আমরা ডান পাশের উপরের হাতটির দিকে নজর দিই, তাহলে দেখব সে হাতে ধরা রয়েছে ডমরু। এই ডমরু শব্দকে সৃষ্টির প্রথম স্পন্দন বলে ধরা হয়। দর্শন অনুযায়ী বিশ্বব্রহ্মাণ্ডের সূচনা হয়েছিল এক আদি স্পন্দন থেকে। ডমরু সেই সৃষ্টির সূচনা, সময়ের জন্ম ও ভাষাজ্ঞানের উদ্ভবকে নির্দেশ করে। এবার যদি আমরা বাম পাশের উপরের হাতটি দেখি, তাহলে দেখা যাবে সে হাতে রয়েছে অগ্নিশিখা। এই অগ্নির ধ্বংসের প্রতীক ঠিকই, তবে এই ধ্বংস কিন্তু নেতিবাচক নয়। বীজ যেমন অঙ্কুরিত হতে পুরানো আবরণকে ভাঙে, তেমনি নতুন সৃষ্টি সম্ভব হয় পুরাতনকে ভেঙে। তাই এই আগুন রূপান্তরের প্রতীক। আর আসি ডান পাশের নিচের হাতটির দিকে, যেখানে ধরা রয়েছে অভয় মুদ্রা, যা নির্ভয়তার বার্তা গ্রহণ করে। এটি জীবনের সংকটকে অতিক্রম করে আশ্বাসের শক্তি প্রেরণ করে। একইভাবে যদি বাম পাশের নিচের হাতটি লক্ষ্য করি, তাহলে দেখব বাম হাতটি উত্তোলিত পায়ের দিকে নির্দেশ করছে। এটি মোক্ষ বা মুক্তির প্রতীক। এবার যদি মূর্তির ডান পায়ের দিকে দেখি, সেখানে রয়েছে এক বামনাকৃতি অসুর অপস্মার। এটি অজ্ঞতা ও অহংকারের প্রতীক, যাকে ভগবান শিব পদতলে নিয়ন্ত্রণ করছেন, অর্থাৎ জ্ঞান ও চেতনার দ্বারা অজ্ঞতাকে জয় করা। তাই বলা যায়, নটরাজ কেবলমাত্র একটি নৃত্যরত দেবতার মূর্তিই নয়, এটি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের গতিশীলতা, সময়ের প্রবাহ ও মানুষের আত্মমুক্তির এক অসাধারণ প্রতীকী। তবে এই মূর্তির চারপাশে জ্বলতে থাকা অগ্নিবলয়, উড়ন্ত জটা, দেহে পেঁচিয়ে থাকা সাপ এক গভীর অর্থ বহন করে। কি সেই অর্থ? জানতে হলে শুনতে থাকুন।